তাদের কাজ দেখে মনে হচ্ছে যে তারা মানুষের প্রতি কমিটমেন্ট তাদের নাই। আমরা তাদেরকে ছেড়ে কাজ করব না, তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এই এলাকার কোন ওয়ার্ডে কোন সমস্যা আছে, কোন গ্রামে কোন সমস্যা আছে আমি মুখস্থ বলে দিই। এইসব কিছু বাঙ্গনটা রোধ করা যায় যাতে মানুষ অন্তত প্রাথমিকভাবে তাদের প্রোটেকশনটা হয়। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা তারেক রহমানের প্রতি। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 5ই ফেব্রুয়ারি এবং তফসিলের তারিখও ঘোষণা করা হয়েছে আজকে যেটা শুনলাম। আমাদের যারা আছেন সবাই আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কাজ শুরু হয়েছে। এই এলাকার উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে। আমি এটুকু চাই, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ দুইটা এলাকা আমাদের ঐতিহ্যবাহী দুইটা উপজেলা। এই উপজেলার মানুষ সত্যি কথা বলতে কি বিগত দিনগুলোতে আমরা অনেক পিছনে পড়ে গেছি। আমাদের প্রিভিয়াস জনপ্রতিনিধিরা যারা ছিলেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, ওইভাবে এই এলাকার মানুষেরকে তোনারা কাজ করতে পারেন নাই বা কাজ করেন নাই, জানি না কি জন্য করেন নাই। মূলত সমস্যা হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের উদাসীনতা এবং তাদের মানুষের প্রতি কমিটমেন্টের অভাবের জন্য। আমি সরি টু সে, এটা আমি বলছি এর জন্য যে তাদের কাজ দেখে মনে হচ্ছে যে তারা মানুষের প্রতি কমিটমেন্ট তাদের নাই। তো আমি চাই এই এলাকার প্রতিটা সমস্যাগুলো আমার লক্ষ্য দর্পণে, আমি এই এলাকার কোন ওয়ার্ডে কোন সমস্যা আছে, কোন গ্রামে কোন সমস্যা আছে আমি মুখস্থ বলে দিতে পারবো। কারণ 25টা বছর জীবনের ব্যয় করেছি এই জায়গায়, আমার সেই অভিজ্ঞতাটুকু হয়েছে যে মানুষের কী সমস্যা আছে এবং সমস্যা আমি যদি সমস্যাগুলো জানি তাহলে কিন্তু সমাধানটা ইজি হবে। আমি যেহেতু জেনেছি এই সমস্যাটা, আমার এই সময়টুকু আমি কাজে লাগিয়েছি, সুতরাং আমার সমস্যার সমাধান করতেও আমার ইজি হবে। সিলেট শহর যেটা দেওয়া হয়েছে এটাতে আমাদের প্রাথমিক আর চূড়ান্ত, এটাই চূড়ান্ত আমার মনে হয়। এখানে ইয়ের কোনো সম্ভাবনা নাই, কোনো কারণ নাই। আমাদের নেতাদের নমিনেশনটা দিয়েছেন এটা এইভাবে দেন নাই, অনেক ধাপ অতিক্রম করে দিতে হয়েছে, অনেক পর্যালোচনা করে দিয়েছে। এবং আমি মনে করি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, তৃণমূলের নেতাকর্মী, সবার মনের ভাষা বুঝেই সেটা করে দিয়েছেন। আমি বিশ্বাস করি সেটা অব্যাহত থাকবে এবং দু একজন যারা আছেন অভিমান করে তারাও চলে আসবেন, তারাও তো আমাদের ভাই। আমরা তাদেরকে ছেড়ে কাজ করব না, তাদেরকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। জোটের ব্যাপার যেটা, এটা তো আমাদের পার্টির কেন্দ্র থেকেই বলে দেওয়া হয়েছে। মহাসচিব বলেছেন যে কিছু আসন রাখা হয়েছে, যদি জোট হয় তাহলে তাদেরকে দেওয়া হবে, যদি জোট না হয় তাহলে এইটা অন্য আমাদের দলের মানুষকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, আমি কিভাবে কাজ করি আপনারা হয়তো কিছুটা জানেন আমার কাজের গতি সম্বন্ধে। মানে ওনাদের চাইতে আমি বেশি কাজ করবো। যে ইঞ্জিনিয়াররা, ওনারা একদিনে 20 মিনিট দেবেন আর পরের দিন আমি নিজে নিয়ে যাব ঢাকায়, গিয়ে আমি সাইন করায় মন্ত্রীকে আমি কাজ করার মতন মন মানসিকতা, ইচ্ছা এবং আমার এই শক্তি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি করতে পারবো। আগামী বর্ষা মৌসুমের আগে অন্তত মেজর যে ওই যে নদী ভাঙ্গন যে প্রবলেমটা, এইটাকে আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। দিস ইজ দ্য উইল বি এফেক্ট ইমিডিয়েটলি। কারণ এই মানুষগুলোকে আমাদের বর্ষা মৌসুমে কোনো কাজ হবে না, নদী ভরে গেলে এখানে আর কাজ করাও যাবে না। আমি চেষ্টা করব অন্তত এইটুকু আমাদের শুরু করবো প্রথম দিকে।